তাহলে সন্ত্রাস করে লাভটা কি হচ্ছে? সন্ত্রাস করে আপনার মা বোনের মান ইজ্জত থাকবে? সন্ত্রাস করে আপনার হাতে একটা কাজ আসবে? সন্ত্রাস করে ইলেকট্রিক বিলের দামটা কমবে? সন্ত্রাস করে জিনিসপত্রকে নিজেদের আয়ত্তে নিয়ে এসে পকেটে যেটুকু টাকা আছে সেই টাকা দিয়ে পেট পুরে খাবার জায়গা হবে? হবে না। তাহলে কারা সন্ত্রাস করছে? যারা আমার এই সমস্যাগুলোকে সমাধান করতে পারবে না তারা সন্ত্রাস করছে। ধর্মের নামে, জাতির নামে উল্টো পাল্টা বকছে। দেশ বাঁচানোর লড়াইয়ে কমরেড শ্রমিক লাহিড়ী বলেছেন, আমি শুনেছি যে কখনো বলছে সিএ কে সমর্থন করি, কখনো বলছে করি না, আবার কখনো বলছে করি। কখনো বলছে নন্দীগ্রামে আমরা লড়েছি, কখনো বলছে ব্যাকপাটে লড়েছে, কখনো বলছে চটিপাড়া পুলিশ লড়েছে, কখনো বলছে সিপিএম লড়েছে, কখনো বলছে আজকের বিজেপি তৃণমূল লড়েছে, কখনো বলছে এই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমি 294টা 42টা সিটে ক্যান্ডিডেট, আবার কখনো বলছে যে এসএসসি কমিশনে কে চুরি করেছে আমি জানি না, কখনো পুলিশকে পাঠিয়ে আমাদের ভোট লুট করছে, আমাদের কমপ্লেন নিচ্ছে না আর পুলিশকে আইন মাফিক কাজ করতে দিচ্ছে না, আর কখনো বলছে পুলিশ আমার কথা শুনছে না। এসএসকেএম একটা পেশেন্টকে ভর্তি করেছে, শুধুমাত্র জ্বর নেই। ডাক্তারকে জিজ্ঞেস করছে যে ডাক্তারবাবু শুধু জ্বর আছে, জ্বর ছাড়ছে না, কি করা যায় বলুন তো? বলছে তো ইনফেকশন হয়ে গেছে ওই জন্য জ্বর ছাড়ছে না। দুদিন পর গিয়ে বলছে ডাক্তারবাবু কেমন আছে বলুন? বলছে ওর শুধু ইনফেকশন না, ওর পুরো লাংসটা নষ্ট হয়ে গেছে। দুদিন পর বলছে কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে? বলছে না, ওর দুটো কিডনিও চলে গেছে। তারপরে দিন বলছে ডাক্তারবাবু কি হবে? বলছে এর আর কোনো উপায় নেই, এর সুগার, প্রেসার, সোডিয়াম, পটাশিয়াম, লাংস, কিডনি, হার্ট, ব্রেন সব চলে গেছে। বললো কি হলো? বললো রোগীটাকে এবারে ভেন্টিলেশনে দিয়ে দিতে হবে, এই রোগীটা আর বাঁচবে না। তৃণমূল কংগ্রেসের খাদ্য দপ্তর ভেন্টিলেশনে, চাকরি দেবার দপ্তর ভেন্টিলেশনে, পুলিশের দপ্তর ভেন্টিলেশনে, মানুষকে বাঁচানোর জন্য 100 দিনের কাজের দপ্তর ভেন্টিলেশনে, নতুন করে কারখানা খুলে লেবার কমিশন, শ্রম দপ্তর সেগুলো ভেন্টিলেশনে, বাঁধ মেরামত করার জন্য, মানুষের অধিকারকে রক্ষা করার জন্য মানবাধিকার কমিশন, মহিলা কমিশন সব কটা ভেন্টিলেশনে। এই পেশেন্টকে আর কেউ বাঁচাতে পারবে না। সোজা ভেন্টিলেশন থেকে বেরিয়ে এসে এরা শ্মশানে যাবে, আর সেই শ্মশান যাত্রী একটা পার্টির কাছে এই ডায়মন্ড হারবারে আমাদের কর্মীরা সাধারণ মানুষ মাথা নোয়াতে পারেন। লড়াইটা যদি পেটের ভাতের জন্য হয় তাহলে এই লড়াইয়ের রাস্তায় টিকে থাকতে হবে। লড়াইটা যদি হাতের কাজের জন্য হয় তাহলে এই লড়াইয়ের ডায়মন্ড হারবারে নিজেদের রাস্তাতে নিজেদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। লড়াইটা যদি আমার বাচ্চার ভবিষ্যৎ প্রজন্মের হয় তাহলে লড়াইটা আপনাদেরকে রাস্তায় থেকেই করতে হবে। সন্ত্রাস করে বেশি দিন চলতে পারে না। আর যে মামার পিছনে ভাগ্নে ছুটে বেড়াচ্ছে সেই ভাগ্নেও বেশি দিন বেঁচে থাকতে পারবে না, কারণ শেষ মামার পরিচয় কিন্তু মানুষই দেবে যেদিন মানুষ হাত তুলে দাঁড়িয়ে আর রাস্তার দখলটা নিয়ে নেবে। তাই ডায়মন্ড হারবারে সমস্ত কর্মীদের কাছে আমাদের আবেদন, যদি বাঁচতে চান তাহলে লড়তে হবে, আর লড়তে যদি চান তাহলে রাস্তায় থাকতে হবে। और रास्ता किसी का बाप का नहीं है कि कोई आकर रास्ते से हम लोगों को उठा दे। তাই যাদের ভরসাতে ওরা ভেবেছে ভোট করবে, যাদের ভরসাতে ওরা ভাবছে লুঠে নেবে, আমরা আপনাদের কাছে শুধু শেষ কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গের যে বেকার ছেলে মেয়েরা আজকে তৃণমূলের খাতাতে নাম লিখিয়ে আজকে ভোট লুট করছে, বোমা ছুড়ছে, পিস্তল নিচ্ছে, মদের বোতল বগলে ভরে নিয়ে বাইক বাহিনীর দাপটে ঘুরে বেড়াচ্ছে, বাড়ি বাড়ি ধমকি দিচ্ছে, আমরা তোমাদেরকেও বলছি লুটে খাবার দিন কিন্তু বেশি দিন চলে না ভাই। খেটে খাওয়ার যদি অভ্যেস করতে পারো তোমাদের দিকে আমাদের হাত বাড়ানো থাকবে, কিন্তু যদি লুটে খাওয়াতেই নিজেদের আনন্দ বোধ করো ওই আনন্দ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর যারা লুটে খাবে তাদের জায়গা কিন্তু ডায়মন্ড হারবারে হবে না, তাদেরকে ডায়মন্ড হারবার থেকে বেরিয়ে যেতে হবে, কারণ মানুষ তার জবাব দেবে। আপনাদেরকে বলতে চাইছি আর কতটা অসহায় হবে ডায়মন্ড হারবারের মানুষ?
আর কতটা অসহায় হবে ডায়মন্ড হারবারের সাধারণ এইসব দোকান বাজারের যারা ব্যবসায়ীরা আছে তারা আর কতটা অসহায় হবে? আমার বাপ কাকারা আর কতটা অসহায় হবে? আমাদের ভাই দাদারা আর কতটা অসহায় হবে? আমাদের মা বোনেরা ঢুকতে 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 এখন তো বাড়ি ঢুকে গেছে, বাড়ি। এতদিন পর্যন্ত আমি যদি রাস্তায় অন্ধকারে কোথাও হেঁটে যাই তো কোনো কম বয়সী ছেলে ছোকরা আমাকে দেখে সিটি মারত, কারো যদি আরো একটু বুকের পাটা বেশি সে আমাকে দেখে একটা হিন্দি চটুল গান করবে, কারো যদি বাপ তৃণমূলের নেতা হয় তাহলে হয় একটু আমার ওড়নাটা টেনে ধরতেও পারে, আর যদি পুলিশের ছাতা তৃণমূলের বাপের মাথায় থাকে তাহলে এতদিন পর্যন্ত অন্ধকারে এই পশ্চিমবঙ্গের মা বোনেদের হাতটা ধরে ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে তার সাথে কুকর্ম করছিল। কিন্তু আজকে গোটা পশ্চিমবঙ্গের আমার বাড়ির গার্জেনরা, অভিভাবকরা, আমার মায়েরা, আমার বাপরা, আমার দাদারা কতটা অসহায় হলে তৃণমূলের রাজত্বে তৃণমূলের পার্টিটা বাড়ির দরজাতে এসে নক করে আমার বাপের মুখের সামনে এসে বলে যায় যে তোমার ডাগর মেয়েটাকে রাত 12টায় তৃণমূলের পার্টি অফিস পাঠিয়ে দেবে। আর আমার বাপের সাহস হয় না যে দরজার কাছে ওই তৃণমূলের 2 টাকার ছোটো মস্তানটার কলারটা ধরে তাকে দুটো চড় মেরে আসতে, যে তোর সাহস হয় কি করে আমার বাড়ি বয়ে এসে আমার মেয়েটাকে ডেকে নিয়ে যাস। বরং আমার বাপ মায়েরা আজকে এতটা অসহায় হচ্ছে যে তৃণমূলের কাছে মাথা নামিয়ে কখনো কখনো 12টা বাজতে 10-এ দরজার ছিটকিনিটা খুলে দিয়ে মোবাইলের টর্চ আলোটা জ্বালিয়ে আমাকে আধা দূর এগিয়ে দিয়ে আসছে তৃণমূলের পার্টি অফিস যাবার জন্য। এই অসহায় পরিবেশে বেঁচে থাকতে পারবেন তো? এই অসহায় পরিবেশে বেঁচে থাকতে পারবেন তো? যে অসহায় পরিবেশে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের হাতে কাজ হবে না আর তারা পাচারের কাজে যুক্ত হবে। এই অসহায় পরিবেশে বেঁচে থাকতে পারবেন তো? যে কালকে আপনার এসে দোকানের ঝাপটা বন্ধ করে দিয়ে যাবে। এই অসহায় পরিবেশে বেঁচে থাকতে পারবেন তো? যে কালকে ধর্মের নামে কোন একটা পাড়ার দোকানে, কোন একটা পাড়ার বাড়িতে আগুন লাগিয়ে দেবে কিন্তু পুলিশ এসে জানাবে না। এই অসহায় অবস্থায় বেঁচে থাকতে পারবেন তো? যে সাদা খাতা জমা দিয়ে আমাদের স্কুলে ফেল করা ছেলে মেয়েরা আমাদের বাড়ির বাচ্চাগুলোকে তারা লেখাপড়া শেখাবে আর এদের নেতারা মিড ডে মিলের চাল চুরি করে নেবে। এতটা অসহায় অবস্থায় বাঁচতে পারবেন তো? যে অসহায় অবস্থাতে যারা গাড়ি চালাচ্ছেন, অটো চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, পিকআপ ভ্যান চালাচ্ছেন, আজকে তাদের কাছে আমাদের প্রশ্ন, ইলেকট্রিকের বিলটা বেড়েছে, যে টোটোটাতে চার্জ দিয়ে দেবেন। টোটোটা চালাচ্ছেন, অটোটা চালাচ্ছেন, পেট্রোল ডিজেলের দামটা বেড়ে গেছে। আজকে একটা লাইসেন্স, একটা গাড়ির ইন্স্যুরেন্স, তার রেজিস্ট্রেশন, তার পলিউশন, তার ড্রাইভিং লাইসেন্স, যদি একটু কোথাও খুঁত থাকছে, পায়ে জুতো, মাথায় হেলমেট, কোমরে বেল্ট, কোথায় কোথায় কি কি না খুঁজছে পুলিশ। কখনো কখনো তো মনে হচ্ছে যে পুলিশ বোধহয় এবারে দাঁড় করিয়ে প্যান্টের তলায় চালিয়ে পড়ে আছে কিনা সেইটাও খুঁজে দেখবে। আর দাঁড় করিয়ে বলছে যে তোমার কাগজ দেখাও। पश्चिम बंगाल में हीरा चोरी करने वाला पकड़ा जाता है और हीरा चोरी करने वाला छूट जाता है এই পুলিশের নেতৃত্বে। আর সেই পুলিশ আজকে পথ চলতি সব মানুষের কাছে যারা গাড়ি ঘোড়া রাস্তায় নামাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গে কে কোন গাড়ি নিয়ে আছেন যে ডায়মন্ড হারবারের ভেতরে তার দিন চলে যাচ্ছে গাড়ি চালিয়ে? কোন ড্রাইভার আছেন, কোন ট্রাক ড্রাইভার, কোন বাস ড্রাইভার, কোন খালাসি আছেন, কোন কন্ডাক্টর আছেন যার একটা বাসে সারা দিনে 10টা ট্রিপ করে নিজের সংসার চলে যাচ্ছে? কোন দোকানে একজন হেল্পার আছেন দোকানের মালিকের সাথে যার 5000 টাকাতে সংসার চলে যাচ্ছে? আজকে সেই পুলিশ তো রাস্তায় হাত দিয়ে গাড়ি যারা চালাচ্ছে তাদের আজকে প্রাণটাকে গলাতে নিয়ে চলে এসেছে যে রাস্তায় দাঁড়াও আর বাবুর সঙ্গে দেখা করো
আর যদি পকেটে 200 টাকা 1000 টাকা থাকে তাহলে তার সাথে নেগোসিয়েট হয়ে আজকে তাদেরকে বাঁচার রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। আজকে গোটা পশ্চিমবঙ্গের যারা খেতে চায়, তাতে সবজি ব্যবসা থেকে শুরু করে মাছ ব্যবসা, আর মাছ থেকে দোকান, দোকান থেকে গাড়িওয়ালা, কাউকে বাঁচতে দিচ্ছে। তাহলে যে নীতিটা মানুষকে বাঁচতে দিচ্ছে না, যে নীতিটা দেশকে বাঁচাতে পারছে না, যে নীতিটা জিনিসের দাম কমাতে পারছে না, যে নীতিটা আমার মান সম্মানকে সুরক্ষা দিতে পারছে না, যে নীতিটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য করছে, সেই নীতিটার বিরুদ্ধে যখন মানুষ মাথা তুলে দাঁড়াচ্ছে, তখন সন্ত্রাস, তখন বোম, তখন বাড়ি বাড়ি হুমকি। যদি দম থাকে তাহলে পুলিশের ছাতার তলা থেকে বেরিয়ে এসে তোমাদের গুন্ডাগুলোকে রাস্তায় দাঁড় করাও। যদি মস্তানি দেখাতে চাও তো মস্তানিতেও কখনো কখনো সিপিএমও তোমাদের বাপ হয়ে দেখাবে, শুধু পুলিশের ছাতার তলা থেকে বেরিয়ে দেখাও। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, ইনসাফ সভা করেছি আমরা, ইনসাফ যাত্রা করেছি আমরা, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। সুদীপ্ত, মইদুল, আনিস, বিদ্যুৎ, এদের খুনের বিচার চেয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম সালেম খানকে, এসে বসেছিল আমাদের সাথে, সেই লড়াইয়ে সোচ্চার হয়েছে। নিজের ছেলের লাশের সওদা করে এমএলএ এমপি হয়নি। আমরা জানি এই মাটিটা কঠিন, আর সেই কঠিন মাটিতেই আমরা লড়তে নেমেছি, আর সেই কঠিন মাটিতে আমরা প্রতিকূলতাও নামিয়েছি আমাদের সাথে লড়তে। কোথাও আপোষ নয়, কোথাও এমএলএ এমপি হয়ে নিজেদের পাখনা গজিয়ে হেলিকপ্টারে চেপে নিজের 4 তলা বিল্ডিং বানাতে নয়। এই দুষ্কৃতীদের পার্টি, মাফিয়াদের পার্টি, গুন্ডাদের পার্টি, আর নিজেদের নেতা মন্ত্রীদের বাড়ির উত্তরসূরি হয়ে গিয়ে পার্টিটাকে নিজেদের বাপের জায়গির বলে না মনে করে মানুষের অধিকারে সোচ্চার হতে ডায়মন্ড হারবারে প্রতিকূল দাঁড়িয়েছে। মানুষের অধিকারটাকে ছিনিয়ে নিয়ে এসে পার্লামেন্টে লড়াই করার জন্য এখানে নিজেদের চোরা চালানকারী আর পাচারকারী আর কয়লার টাকা কোনার জন্য দাঁড়ায়নি। তাই আমাদের কর্মীদের কাছে আমাদের প্রশ্ন, লাল ঝান্ডাওয়ালারা কোনোদিন মাথা নোয়াতে শেখেনি। লাল ঝান্ডাওয়ালারা কখনো মাথাটা কাটিয়ে নিয়েও কারো কাছে নিজেদের মেরুদণ্ডটা বন্ধক দিতে শিখেনি। সেই লাল ঝান্ডার পার্টির থেকে আমরা বলতে এসেছি, ভোটের দিন বুথে আর এই কটা দিন রাস্তায় থাকবেন তো? থাকবেন তো রাস্তায়? সাহস, সাহস, সাহস পুলিশের লাঠিতে, মাফিয়াদের টাকায় আর তৃণমূলের গুন্ডায় আর কোন পলিটিক্যাল পার্টির হয় না। ক্ষমতা যদি থাকে সেটা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের থাকে, আর সেই ক্ষমতার জোরেই বলছি, শুধু দাঁড়িয়ে যান ভোটের দিন বুথের লাইনে, কি করে মানুষের অধিকারকে রক্ষা করতে হয় এই মঞ্চ থেকে শুরু করে এই ডায়মন্ড হারবার স্টেশন পর্যন্ত আমরা যারা দাঁড়িয়ে আমাদের কথা বলছি আর আমাদের কথা শুনছি, পিঠ দেখিয়ে পালাতে আমরা জানি না। হয়তো বিদ্যুৎ, আনিস আর মইদুলদের শহীদের তালিকায় নাম লিখে নেবে প্রতিকূল, কিন্তু পিঠ দেখিয়ে পালাবে না। তাই ভরসা রাখুন পার্টির প্রতি, আর আত্মবিশ্বাস রাখুন নিজের উপরে, আর এক রাত ঘৃণা রাখুন এই মমতা অভিষেকের প্রতি, যারা প্রতিটা দিন এই পশ্চিমবঙ্গকে অপমান করছে। জিত মানুষের হবে, মানুষের, আর মানুষের জিতের জন্য রাস্তাতে প্রস্তুতিতে সামিল থাকুন। আমি আত্মবিশ্বাসী, প্রত্যয়ী এবং আমাদের কর্মীদের সাহস আর তাদের দমের উপরে ভরসা রেখে বলছি, গোটা পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে আছে। মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভাতে ভোট লড়তে গিয়ে দেখিয়ে দিয়েছে যে যদি এমনি এমনি না বোঝো তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বোঝাবো। আর
ঘাড় ধাক্কাটাও যদি না বোঝো তাহলে বাপ 14 পুরুষের নাম ভুলতে হবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, দেশ বাঁচানোর লড়াই, পেটে ভাত আর হাতে কাজ, আর লুঠের বিরুদ্ধে লড়াই। সেই লুঠের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় থেকে একসাথে লড়াই করুন, আর সেই লড়াইয়ে জিতে আসার জন্য সাহস রেখে মানুষের পাশে দাঁড়িয়ে এই জয়ের প্রস্তুতিতে প্রত্যেকটা দিন ইঞ্চিতে ইঞ্চিতে বুট কামড়ে পড়ে থাকুন। কথা দিচ্ছি মানুষের জয় অবশ্যম্ভাবী। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।